হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আমরা গত ব্লগেই দেখেছিলে যে আমাদের বাসায় দিদি, মা, মামনি এসেছিল। তো ওরা কিন্তু এখনো আছে আমাদের বাসায়। তো এখন কিন্তু সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একটু গল্প করছিলাম, আর এদিকে মামনি আমাদের সাথে খেলছিল। এটা হচ্ছে লেখাপড়া খেলা। তো সেটাই খেলা হচ্ছিল। কি আর করা, মোটেই সে পড়তে চাচ্ছিল না। তো এই যে এটা সেটা বলে তাকে একটু পড়ানো হচ্ছিল। এই যে কিন্তু এখন মা রেডি হয়ে গেছে, কারণ কালকে বাড়ি যাবে মা, তো আজকে দিদিদের বাসায় যাবে। তো ওই যে দিদিও রেডি, সবাই রেডি হয়ে গেছে। তো ওনারা যাচ্ছিল, আমি একটু ভিডিও নিচ্ছিলাম, আর তোমাদের দাদা একটু মোড়ে এগিয়ে দিতে যাচ্ছিল। মা মাত্র 2 দিনের জন্য আসছে, শুক্রবার শনিবার ছুটি, এজন্যই সে চলে আসছিল। তো ছুটি শেষ হয়ে যাবে, এজন্য আমাদের বাসায় একদিন আর দিদিদের বাসায় একদিন, একদম মেপে মেপে ভাগ করে করে থাকা হচ্ছে আর কি। তো এই যে আজকে কিন্তু দিদিদের বাসায় যাচ্ছে মা, আর দুপুরে দিদিদের বাসায় আমাদের নিমন্ত্রণ আছে। তো এই যে আমরা কিন্তু রেডি হয়ে গেছি দুপুরবেলা স্নান করে। দুপুর অবশ্য এখন আর নেই, দুপুরের অনেক পর হয়ে গেছে, এখন বাজে 3:30। আর আমরা কিন্তু এখন স্নান করে রেডি হয়ে যাচ্ছি দিদিদের বাসায়। আমাদের বাসা থেকে দিদিদের বাসা বেশি দূরে না, এজন্য বাসায় কিছু কাজ বাজ ছিল, তারপর সেগুলো সেরে স্নান করে পূজা দিয়ে আমরা কিন্তু রেডি। এখন যাব হচ্ছে নিমন্ত্রণ খেতে। আমাদের বাসা পাশাপাশি থাকায় আমরা অল টাইম ওর বাসায় নিমন্ত্রণ খেতেই থাকি। তো এখন তো ডেইলি ব্লগ করছি, অবশ্যই তোমরা দেখতে পাবে। এই যে আমরা বের হয়ে পড়েছি, আর বাইরে বৃষ্টি হচ্ছিল, তার জন্য একটু বসেছিলাম। আর বাইরে বৃষ্টির কারণে একটু স্যাঁতস্যাঁতে পরিবেশ হয়ে গেছে। যাই হোক, বৃষ্টির সময় এটা কোনো ব্যাপারই না, এটা তো প্রকৃতির নিয়ম। তো এই যে আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি দিদিদের বাসার উদ্দেশ্যে। আর আমার এই হাতের ব্যাগে আছে 2টা শাড়ি, একটা 3 পিস। এটা হচ্ছে বাড়িতে একটা দিদির অর্ডার ছিল, তো মা নিয়ে যাবে, এজন্য মা বাড়ি যাবে যেহেতু ওখান থেকে দিদিদের বাসার থেকে। তো সেজন্য কিন্তু আমি সব কিছু রেডি করে নিয়ে যাচ্ছিলাম। তো এই যে আমরা রিক্সায় বসে পড়েছি, আর আমাদের অনেক লেট হয়ে গেছিলো, এই জন্য রিক্সায় নিয়েছিলাম। তো এই যে আমরা এখন যাচ্ছি, দিদিরা বসে আছে আমাদের জন্য, এখনো খেতে পারছে না। এই যে আমরা চলে এসেছি, এখন সবাই খেতে বসে যাব। সবার খুব ক্ষুধা পেয়ে গেছে, আর আমাদের আসতে আসতে বেশ লেট হয়ে গেছে। তৈরি করছে আছে কি ওটা? কোনটা? ওই যে এগুলা কি? এগুলো এইটা হলো হলুদ ফুল, আর এটা গরম গোলাপটা, আর এইটা হলো ডালাইয়া ফুল, আর এইটা হলো ছড়াইয়া ফুল। ডালাইয়া এটা হলো জোনাইয়া, এটা খানাইয়া, এটা জগন্নাথ দেব, এটা বলরা, এটা সুভদ্রা। বাবা, জগন্নাথ বলরাম সুভদ্রা। মামনি কেলে দিয়ে ঠাকুর ফুল বানিয়ে ওয়ালের গায়ে লাগিয়েছে, সেটাই কিন্তু আর মামাকে দেখাচ্ছিল। আর আমরা কিন্তু এখানে খেতে বসে গেছি। আর আজকের মেনু ছিল বরবটি আলু ভাজি, তারপর কচু শাক দিয়ে চিংড়ি মাছ, ওল দিয়ে হচ্ছে পাবদা মাছ, আর হচ্ছে এখানে আছে মাংস, আর হচ্ছে কেওড়ার টক। তো এই ছিল দুপুরের মেনু। তো আমরা এখন সবাই খেতে বসে যাওয়ার, মামনি বলছিল এরকম এরকম করো হাত দিয়ে, তাই সেটাই আমি করছিলাম। এই যে খাওয়া দাওয়া শেষে মামনিকে দিদি একটু পড়াচ্ছিল, কালকে স্কুলের পড়াটা করতে হবে, তাই জন্য কিন্তু আমাদের গল্পের মাঝে দিদি একটু মামনিকে পড়িয়ে নিচ্ছিল। আর এদিকে তোমাদের দাদা আর মা কিন্তু দেখছে আমাদের ব্লগ খুব মন দিয়ে। তারপর আমরা একটু ছাদে আসছিলাম, ছাদে আসতে আসতে একবারে সন্ধ্যার একটু আগে আসছি, কারণ আমরা অনেক আগে থেকেই ছাদে আসবো ভাবছিলাম, কারণ ছাদের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল দিদি বলছিল, কিন্তু বৃষ্টির জন্য আসতে পারিনি। সেই আসতে আসতে সন্ধ্যার একটু আগে আসছি, তারপরেও কিন্তু ভিডিও নিয়েছি, আর তোমাদের দাদার ছবিও উঠেছে। যদিও যদি একটু বেলায় আসতে পারতাম অনেক বেশি সুন্দর হতো, কিন্তু কোনো ব্যাপার না, যেটুকু যা হলো আমরা তাতে খুশি। তারপর ছাদে একটু ঘোরাঘুরি করলাম, আর বিকেলবেলা এরকম বৃষ্টি ভেজা ছাদে একটু সবাই মিলে গল্প, আর এই যে মামনির সাথে একটু দুষ্টমি। তো এই যে দেখো মামনি কিরকম মজা করছে, আর আমরা সবাই মিলে অনেক গল্প সল্প করে যাই, অল্প একটু বেলা ছিল, তারপরে অনেক মজা করে নিচে চলে আসছিলাম। সন্ধ্যা হয়ে যাচ্ছিল এদিকে। মামনির লক্ষ্মীর ঘট, এটা ভাঙা হবে। এখন আমরা গেস করব এই ঘটে কত টাকা আছে।
দিদি বলেন কত টাকা আছে? 8,000। এবার যে রাখছে সে কিন্তু অনুমান করে 8,000 টাকা বললো। মা তুমি বলো কত টাকা আছে? 8,000 না মারটা বললে হবে না। তুমি 8,000 9,000 আর তুমি বলো। 7,000 প্লাস। আচ্ছা মা বলেন দি। 7,400। শোনেন ওই 400-500 হলে 60,000 কথা থাকে। ব্যাংকে কত টাকা আছে? এখন হচ্ছে মামনির একটা সংরক্ষিত মানে গচ্ছিত একটা ব্যাংক আছে, সেই ব্যাংকটা ভাঙা হবে এখানে। হ্যাঁ মামনি কি বলে শোনো। কত টাকা আছে বাবা? এখানে কত আছে বলো তো তুমি? সবাই গেস করে 6,000। তো তুমি বলো, সাথী বলো, মানে ওখানে কত টাকা থাকতে পারে? 7.5। দিদি দিদি রাখছে, দিদি বেশি বলতে পারবে। মা কিন্তু রাখছি 7,000। আমিও 7। এটা চোপরে ওটা কি অপশন? তুমি 9 না না আমি 7,000। হ্যাঁ আমি শোনো আমি বাদ আমি 8। সবাই জানি। আচ্ছা আচ্ছা, দেখা যাক কি আছে এর ভিতরে, দেখি আমরা। বললাম আমি একটু পরে বোঝা যাবে আসলে এর ভিতরে কত আছে, দেখি। না আমি তাহলে 8 এ আছি, ঠিক আছে বসে আমি 8 বললাম, তুমি কত বলেছিলে? 6। 6 বলেছিলে না? বসো যা সবাই অপেক্ষা করে আছে কারটা আসলে কি হবে, এটাই দেখার বিষয়। ব্যাংক তো অনেক শক্ত এই জিনিস, মজবুত জিনিস তো। মা দাঁড়াও। মাটির ব্যাংক। এরকম কত সুন্দর ব্যাংক দেখছো? হ্যাঁ এই তো অলরেডি এই যে আমি 7,000 বলছি। আস্তে, তুমি বড় লোক হয়ে গেছো। দেখো কি অবস্থা সবার। 7,000 টাকা আমি বললাম 8,000 পরে। 7,000 হয়ে যাবে, 7,000 হয়ে যাবে, 7,000 হয়ে যাবে। ওই যে আবার আসছে ওখানে, হয়ে যাবে হয়ে যাবে। আমি স্বপ্নেও ভাবিনি আমি ধনী হয়ে যাবো। মাতা আমার ধনী করে দিও। এটা দেখ। তুমি টাকা দিয়ে কি করতে চাও? এসে 4,000 আর খুচরো ওই যে 100 টাকার নোট আছে, এগুলো দেখো। এই শোনো মা, এই 5 টাকার নোট আলাদা করো, 5 টাকার কয়েন বুঝছো? ওগুলা নতুন করো। তুমি পারো না? এই যে এই 5 টাকার এই নোট, এই কয়েন 5 টাকার কয়েন আলাদা করো। তুমি জানো না? ও না, এই কয়েনগুলো আপনি 2 টাকা বাঁচান। ওরা বলে কেউ নৌকা। এই যে গণনা চলছে, কে কে গণনা করছে দেখা যাচ্ছে এখানে। না আপনি ওই বাঁচান দেন আবার গুনতে। এখানে কিন্তু মন দিয়ে গণনা করা হচ্ছে, এটা ভোট গণনার থেকে হচ্ছে। শ্রেয়া ছুঁয়ে গুনছে সবাই। 5,600 টাকা বলেছিলাম এই ব্যাংকটার দাম আমি। কত হয়েছে তোমার? 5,612 টাকা। ওরে সর্বনাশ দিদি। ব্যাংকটা ভাঙার আগে একটা মজার কাহিনী হয়েছিল। তোমাদের দাদা দিদিকে বলছিল, দিদি 5,600 টাকা দেবো, তোর ব্যাংকটা আমাকে দিয়ে দে, তোর আর গোনাগুনি করে কষ্ট করতে হবে না। তো দিদি বলছিল না না এর থেকে বেশি টাকা হবে, তুই কি আমাকে পাগল পেয়েছিস? তো এই যে গোনার পরে 5,612 টাকা, একটা 50 পয়সা, একটা 25 পয়সা হয়েছে। তো তোমাদের দাদা বলছে আমি মাত্র 12 টাকা 50 পয়সা 25 পয়সা এটাই লাভ করতাম। ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। আর আমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাইকে টাটা।